আর অবতার তাহি গৌরের মাঝে পরিপূর্ণ অবতার অবতীর্ণ সকলে মিলিত হয়ে গেছে গো। সেই গৌর ভগবান তাকে আমরা চিনলাম না, তাই বলছি এই মানব জন্ম দিলে বটে একবার সে গৌর হরিকে খোঁজেনি, তাই বলছে তুমি ভজনী তাই ভজনী যদি ভজতে তাহলে পেতে, তুমি ভজনী তাই তো পাওনি। আবার বলছে এবার তুমি ভজনী তাই পাওনি, তাই নিতাই ভজনী তাই পাও। নিতাই বলনি কোনো কালে, তুমি বলনি তাই পাওনি, এবার বলনি বলনি তাই পাওনি। তাই নিতাই যদি কৃপা করে, নিতাই আশ্রয় তুমি গৌরের কৃপা পাবে। তাই একবার ওরে মন একবার সময় থাকতে এই মন্দির মাঝে সারদা পল্লী রামকৃষ্ণ পল্লী মন্দির মাঝে ভক্তের প্রেমের কাছে বদ্ধ হয়ে গৌরহরি ধরা পড়ে গেছে। তাকে মন্দির মাঝে ছয় বৈশাখী ধরা পড়েছে। মন্দির মাঝে প্রভু ছয়জন তারা ধরা পড়ে গেছে। গৌরহরি বল প্রভু ধরা কিন্তু আপনারা পড়েনি, এমন ধরা যে পড়ে না তাদের কত ধরনের ভাগ্য। গৌরহরির কৃপা, গৌরহরি কৃপা করে আপনাদেরকে ধরেছেন, তাই তো আপনারা ধরা পড়েছেন। আমাদের ধরার মাথায় একদিন আমাদের ধরেছিল, তাই তো। তাই গৌরহরিরা স্মরণ করেছে, সেই গৌরহরি জাগরণ করতে হবে। তাই বলছি এই গৌরহরি স্মরণ করে আছে। আর কি বলছে বিচিত্র বালিশে
নদিয়ার লোক সকলে হরিধ্বনি বলছে। আচ্ছা, গৌর হরিকে কি আমরা জাগাতে পারি? ওমা, আমরা যদি বলি গৌর হরি তুমি জেগে ওঠো, উঠবে কি? আপনারা বললে হয়তো জেগে উঠবে, আপনাদের গৌর হরি। আমার কথায় আমি পাপিষ্ঠ, ভজন সাধনহীন, আমার কথায় উঠবে না। তবে কি শ্রবণ করেছি জানেন, গৌর হরি নাকি হরিনামের কাঙাল, হরিনাম নাকি ভালোবাসে গৌর হরি। তো আমরা আর কিছু বলতে না পারি, গৌর হরি হরি বলতে বলতে পারবো, এটুকু তো পারবো। তিনি কেমন, তিনি হরিনামকে কেমন ভালোবাসেন হরি বল। একদিন লীলাময় গৌর হরি, প্রেমময় গৌর হরি, তিনি হরি বলাবেন বলে ছল করে লীলা করছেন, ছলনা করে। হ্যাঁ, ছলনা করে লীলা করছে। কি করে? যখন নিমাই, ছোট্ট নিমাই একদিন হরিবোল বলা শেখাবে বলে, জগৎজীবকে শেখাবে বলে তিনি লীলা করলেন। লীলাময় মায়ের কোলে বসে কাঁদছে, এমন কান্না কাঁদছে, কান্নার থামে না। মা কতটা চেষ্টা করলেন, পাশ থেকে প্রতিবেশী এসে বলছে, হানি এমন দুধের শিশু এত কান্না করছে, এই কান্না থামে না কেন? কোনো কিছুতেই থামে না, কোনো কিছুতেই থামে না। সখী মাতা রোহিণী, একে একে সকল প্রতিবেশী মা এসে কোনোভাবে গৌর হরিমায়ের কান্না আর থামাতে পারে না। তখন ছোট্ট শিশু যদি কাঁদতে থাকে, একের পর এক কাঁদতে কাঁদতে লাল হয়ে যাচ্ছে, বলছে হারে শিশুটি মনে হয় আর বাঁচবে না, এমনি মতো কতক্ষণ কাঁদবে। হঠাৎ করে এক মা বলেছে, হরিবল এই শিশুটি আর কান্না থামবে না, হরিবল। এমনি ভাবে মা আমার দুঃখে বলেছে, গৌরহরি হঠাৎ করে না থেমে গেছে। ওই গৌরহরি হরিবল শ্রবণ করে থেমে গেছে। মা আমার হালকা কাজ করে নিবি, মা আমার বলছে, তাই তো এই যে নিমাইয়ের কান্না থেমে গেল কেন? আবার কাঁদছে। তখন মা আমার বুঝলেন, আমি না একটুখানি হরিবোল বলেছি। তা বলছে, এই আয় না আমরা সকালে একবার হরিবোল দিয়ে দেখি, হরিধ্বনি দিয়ে দেখি তো। তাহলে গৌর হরি হরি যেমনি বলেছে, নিমাইয়ের কান্না থেমে গেছে। বাহ, ওই দেখ নিমাইয়ের কান্না থেমে গেছে, দেখেছিস? বা এ তো ভালো, এতক্ষণ থামাতে পারছিল মানে ঔষধ পেয়ে গেছি। এবার গৌর হরিকে নিমাইকে যতই কাঁদুক আমরা তাকে কান্না থামানোর ঔষধ পেয়ে গেছি। গৌর হরি বলছে, বাহ, আমি তো এই গল্প বলেই তো এসেছি। গৌর হরি বলছে, বা ভক্তের মুখে হরি কথা, হরি বল কত সুন্দর, কি সুন্দর লাগলো। নিমাই বলছে, বলে না আমার ভক্তের মুখে গৌর হরি হরি বল কত, আমি আর একবার আমি শ্রবণ করবো। ভক্তের মুখে আমি আর একবার হরিবল ধ্বনি শুনতে চাই। তাই নিলাম, তুমি আবার শুরু করলেন। আবার যখন কাঁদতে শুরু করলেন, ভক্তরা বলছে, নিমাই তোমাকে থামানোর ঔষধ পেয়ে গেছি। বলছে, আই আমরা সকলে মিলে আবার গৌর হরি মহাপ্রভু অতি প্রিয়। তাই আমরা তাকে জাগাতে পারি বা না পারি, আমরা গৌর হরি মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে তো হরিবল বলতে পারবো তো। তিনি যদি হরিধ্বনি শ্রবণ করে কৃপা করে, তিনি যদি জেগে ওঠেন, ভালো কথা। তাই কি বলছে, আর উঠিয়া নদিয়া হলো পরে
এখন তো গৌর হরি কি হবে, উঠে তো থাকলেন। হরিধ্বনি শ্রবণ করে নিজে অজানি লম্বিত ভুজ দেহখানি নিয়ে হরিধ্বনিতে মুখরিত হলেন। অর্থাৎ হরি বলতে বলতে তিনি কোথায় যাবেন? নগর ভ্রমণে যাবেন। তাই তো নগর ভ্রমণে কারা যাবেন? আমাদের 2 মাস মনে আছে নগর ভ্রমণে যাবেন। এই 2 মাসে কিন্তু আজ আমরা নিতাই গৌর সাজাবো। দেখি তা যাই হোক, মাগো গৌর হরি তো জেগে উঠলেন সবারই সাথে। অনেকের অন্তরে ব্যথা থাকে, কই আমাদের রাধা গোবিন্দ তো জাগলো না, এই কেমন হলো আমরা রাধা গোবিন্দ তো জাগলো না। তাই আমরা একটুখানি রাধা গোবিন্দের গুণকীর্তন, রাধা গোবিন্দকে সংক্ষেপে একটু জানাবো। এই কীর্তন গোষ্ঠের কীর্তন এমনই কীর্তন, মধুময় কীর্তন। যদি 3 ঘন্টা 4 ঘন্টা ধরে কীর্তন পরিবেশন করা যায় অতি সুন্দর। আমি বলবো এই জায়গাটা ভালো, যেখানে আমরা এসেছি অত্যন্ত সুন্দর পরিবেশ। প্রত্যেক বছরই কীর্তন হচ্ছে, 6-7 বছর আমরা শ্রবণ করলাম। আগামী বছর থেকে যেন সকালবেলা কুঞ্জ জাগরণ কীর্তন অথবা গোষ্ঠের কীর্তন, পালা কীর্তন যেন এখানে হয়। শ্রবণ করবেন, অত্যন্ত সুন্দর, অতীব ভালো। আমাদের তো হাতে সময় নেই, নইলে আমরাই হয়তো গাইতাম। কিন্তু দেখুন এখন কটা বাজে, 12টা বাজে, না গো? এখন কি কুঞ্জভঙ্গ গান গাইলে মহাপ্রভুর সেবা হবে কখন? তাই একটুখানি রাধা গোবিন্দ কথার মাধ্যমে জাগিয়ে নিই। 12:17 বাজে, একটুখানি কথার মাধ্যমে জাগিয়ে নিই। রাধা গোবিন্দ শ্রীরাম বৃন্দাবনী সেবা কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ হরিনাম সংকীর্তনে রাসরাতে খেলতে খেলতে লীলা করি শয়ন মন্দির মাঝে শয়ন করে আছি। জ্যোতির্বিদকে সখীগণ পরিবেষ্টিতা এখানে অবস্থায় রাধা গোবিন্দকে জাগরণ করতে হবে। তা কারা জাগরণ করছে? বৃন্দাবনের অনেক পাখি, তার মধ্যে সুখসারী নামক 2টি পাখি, সুখসারী নামক 2টি পাখি, তারা কেমন করে রায় কানুকে জাগরণ করছে। আরে কিবা সারি সুখ উঠিয়া বিহারে সূর্যকে তুমি উঠতে দিও না, নবজল ধরো, মেঘকে ডাকো, মেঘকে ডেকে না অরুণকে ঢেকে যাও। অরুণ মানে সূর্য, ওই সূর্যকে আমরা উঠতে দেবো না, কারণ আমাদের রায়গণ শয়ন করে আছে। ঠাকুর তুমি সূর্যকে ঢেকে দাও। তা বলছে যে অসুখ তাই কখনো হয় সারি, অরুণকে কখনো ঢাকা যায় না। তাহলে কি করবো? তুমি জাগাও। তা বলছে তুমি জাগাও। সুখ বলে তুমি জাগাও, সারি বলে তুমি জাগাও, সুখ বলে তুমি জাগাও, ও বলে তুমি জাগাও। কেউ আর রায় জাগাতে পারছে না। তো সুখ সারি দুইজনে মিলে বলছে দেখো দ্বন্দ্ব না করে কি করে উপায়। তা বলছে এক কাজ করি, আমরা তো কেউ জাগাতে পারছি না, এসো আমরা পবনদেবকে স্মরণ করি। পবনদেবকে স্মরণ করলে পবনদেব আসবে, কুঞ্জ চতুর্দিকে প্রদক্ষিণ করবে, হাওয়া লাগবে, হাওয়া লেগে হয়তো কুঞ্জের দ্বার দেশ খুলে যেতে পারে।
তা বলছে এ তো খুব ভালো কথা শাড়ি বলছে। তা বলছে ঠিক আছে তাই করি। তাই তারা দুজন মিলে আজ পবন দেবকে স্মরণ করছে। ওহে পবন প্রবন্ধের তিনি ধীরে ধীরে কুঞ্জে চতুর্দিকে প্রবন্ধের রথাগরিতে কুঞ্জের চতুর্দিকে প্রদক্ষিণ করছে। আর ধীরে ধীরে বলছে ওহে সুখসালী, আমার তো পশু জন্ম, এই পশু জন্মে পেলাম, কিন্তু পশু জন্ম পেয়ে আমি আজ রাধা গোবিন্দের সেবা সারি শুক দুটি পাখি তোমরা যদি আমায় না রাখতে, তাহলে এখানেও রাধা গোবিন্দের চরণ সেবার সুযোগ ধন্য হলো আমার এই পশু জন্ম। আমরা মানুষ হলাম বাকি মানুষ হয়ে আমরা রাধা গোবিন্দের সেবা করলাম। হেলায় হেলায় এই জন্ম কাজে আমরা বিপদে কাটিয়েছি, এই জন্ম আমাদের কোনো কাজে লাগে না। এই সুখসালী দুটি পাখি বলছে চলো আমরা উঁচু ডালেতে গিয়ে না চলো কোনো কীর্তন করি। তাই কি বলে বলি ডালেতে বসিয়া সুখ পাশে এখনো প্রাণনাথ শয়নে আছে। প্রাণনাথ সে প্রাণনাথ একবার কৃপা করে জেগে উঠে প্রাণনাথ কখনই এত বেলা হলো বলো আমি কেমন করে গৃহে ফিরে যাব, একবার তুমি কৃপা করে জেগে উঠো, জেগে ওঠো। তাই রাধারানী প্রাণনাথের চরণের পাশে বসে বসে কি বলছে জানেন, উঠো হে বিনয় উঠো হে নাগর বন আনিশ হরি হর কি উঠো হে নাগর বন আনিশ আরে ঘুরে নারো
দেখলে সত্যি গত বেলা হয়েছে। তা বলছে, হে রাধি, আজকের মতো তুমি গৃহে ফিরে যাও। তা বলছে, আমি কেমন করে গৃহে ফিরে যাবো এত বেলায়? এমনি সিধা বৃন্দাবনের লোকে আমাকে কলঙ্কিনী বলে। হে বধূ, আমি তোমায় ভালোবাসি বলে সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। তার উপরে আমি যদি এত বেলায় গৃহে ফিরে যাই, এই গোকুল বৃন্দাবনের লোকে আমায় দেখি কি বলবে জানো গো? আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। হে প্রাণনাথ। তা বলছো, রাধে যাও, রাধে তুমি ফিরে যাও। আমি কথা দিলাম এই বৃন্দাবনের কোন লোক তোমাকে আর কলঙ্কিনী বলবে না। আমি এমন লীলা করে দেখাবো, এই বৃন্দাবনের কোন লোক আজ থেকে আর তোমাকে কলঙ্কিনী বলবে না। তোমার কলঙ্ক মোচন করবো। করেছিল তো কলঙ্ক মোচন? রাধারানীর কলঙ্ক মোচন করেছিলেন গোবিন্দ নিজ হাতে। কালকে কি পালা হয়েছে? রাসে কি পালা হয়েছে কাল? ওমা রাসলীলা হয়েছে কাল। কি পালা করেছি শোনেননি? রাসলীলা আইন ঘরণী কলঙ্ক মোচন করে রাশি। ওই সহস্র ছিদ্র কলসি এনে বৃন্দাবনে, হ্যাঁ হ্যাঁ ছিদ্র করে। বলছে দেখবো বৃন্দাবনে সতী নারী কে আছে। সতী নারীর পরীক্ষা হয়েছিল, ওটা হয়নি, অন্যটা। তা গোবিন্দ কলঙ্ক মোচন কি করলো? বসনচুরি হয়েছে। বলছে আমি দেখবো সহস্র ছিদ্র কলসিতে যে নারী জল আনবে, জল এনে কৃষ্ণ ছলনা করে তিনি কি করলেন? আমার জ্বর হয়েছে, অসুখ হয়েছে, কি করে সারবে? যোগমেয়া যোগেশ্বরী সহায়তায় বললো যে যদি ওই ছিদ্র কলসিতে করে যমুনা থেকে জল নিয়ে আসতে পারে, তাহলে সেই জল দিয়ে স্নান করালে প্রাণনাথের অসুখ সেরে যাবে। তাই তো? কেউ আনতে পারেনি সেদিন জল। কুটিলা বললো, দেখ আমি করব, বৃন্দাবনে আমার অনেক নাম আছে। জটিলা কয়, তুই বলিস কেউ? কুটিলা, মুখ পুরি, তুই তো আমার মেয়ে, তুই কত সতী তা আমি জানি না। তা বলছে, দেখো মা, তুমি যদি এটা বলো না, আমি কিন্তু হাতে হাড়ি ভেঙে দেবো। তুমি কত সতী তা আমিও জানি। মা মেয়ে তো কত ঝগড়া হলো, জল আনতে গেল, কেউ পারলো না। কুটিলা যখন গর্ব করে গেল, যেই জল তুললো পুরো কলসির তলা ভেঙে পড়ে গেল। কুটিলার মান সম্মান চলে গেল, কেউ পারলো না। আসলে পারবে কি করে? গোবিন্দর লীলা, তিনি লীলা করে রাধারানীকে কৃপা করবেন তার কলঙ্ক মোচন। রাধারানী যখন জল আনতে গেলেন, যমুনায় যখন জল কি করছেন? কলসি দিয়ে ঢেউ দিচ্ছেন, যখন ঢেউ দিচ্ছেন আর রাধারানী মনে মনে খাচ্ছে, এই ছিদ্র কলসিতে কখনো কি জল দেওয়া যায় গো? আমার কোনো শিরোমান আমি তো সব তোমার চরণে দিয়েছি, তুমি একমাত্র রক্ষা। এমনি ভাবে জলে ঢেউ দিলেন, দেখছে ঢেউয়ের মধ্যে কৃষ্ণ অপূর্ব মূর্তি ধারণ করে হাসছে আর বলছে, তুমি জল নিয়ে যাও, তোমার কোনো ভয় নেই। রাধারানী সাহসে গেল। রাধারানী সেদিন জল আনলেন, সেদিন থেকে বৃন্দাবনের লোকে জানলো সতী বলে যদি কেউ থাকে একমাত্র রাধারানী বৃন্দাবনের সতী। তার কলঙ্ক মোচন হয়েছিল। তাই বলছে, রাধে আজকে তুমি ফিরে যাও। তার রাধারানী ফিরে যাচ্ছে, কিন্তু যাওয়া হচ্ছে না। একটু যাচ্ছে আবার ফিরে আসছে। বলছে, বন্ধু আমার যাওয়া হলো না। কি বলে? বলে যাই যাই ফিরি ফিরি আমি আর যেতে পারবো না। তাই এই সমস্ত তোমাকে সেই বারের মতো আমি প্রেম আলিঙ্গনে আবদ্ধ করে তোমাকে সেবা করে যাই। সেবা করছে, সেবা করতে করতে রাধারানী অঙ্গখানি গোবিন্দের অঙ্গের সঙ্গে আছে না? রাধারানী নিজের অঙ্গ গোবিন্দ অঙ্গের সঙ্গে মিশিয়ে দিচ্ছে।
তাহলে রাধারানীর অঙ্গ মিশে গেল কোথায়? গোবিন্দের অঙ্গের সঙ্গে। তাহলে রাধারানী এবং গোবিন্দ মিলে গিয়ে কি হলো গো? সেই মিলিত তরু, যেহেতু ভোগরা কীর্তন হবে, তাই কি হলো? এবার নবদ্বীপের মাঝে কি এলো? বলি গৌরাঙ্গ হলো গো। শুধু যাবেন রাস্তা দিয়ে, এই নিয়মটা রক্ষা করতে হবে। আপনারা রেডি তো? তৈরি তো? এই 2-5 বাড়ি ঘুরে আসেন। কেমন করে? নগর ভ্রমণ করিতে যাই গোরা, নগর লীলা এখানে রইল, গৌর গোবিন্দ লীলা আমাদের এইখানে রইল। এখনো সকলে নগরে চলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।